নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। কালকে তো ভিডিওটা আমি পুরোটা দিতে পারিনি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে বলে। তো আজকে আবার এখান থেকেই শুরু করলাম। তো আগের ভিডিওটাতে তো মানে দিয়েছিলাম যে আগে পর্যন্ত কি হয়েছে, পুজো টুজো সমস্ত কিছু হলো। তো পুজোর পরে আমরা এই যে ঘটগুলো যে বলছিলাম মাথায় করে নিয়ে যাব, তো সেই কারণে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। आंटी मामी हाथ दिखा दो। बस ठीक है। তো দেখুন, আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘট মাথায় নিয়ে। যদিও আমরা এটাকে বাঙালিরা ঘট বলি, আর মানে এই ভাবিরা এরা এটাকে কলস বলে, এটাকে ঘট মোটেই বলে না, এটাকে কলস মানে নিয়ে যাওয়া বলে। তো আমাকে সত্যিই আজকে না মানে সম্পূর্ণ তেলুগুই লাগছে। আমি নিজেই নিজেকে না চিনতে পারছি না যে কোনো অংশে আমি ওদের থেকে কম লাগছি না। পিছন থেকে তো মানে আমি নিজেকে দেখছি আর ভাবছি এটা কি সত্যিই আমি। একবার দেখুন, মানে কোনো মনেই হচ্ছে না যে আমি একদম মানে বাঙালি। মানে সাজগোজ ফুলের লাগানো স্টাইল, যদিও এই ফুল লাগানো স্টাইলটা আমার এই বান্ধবী লাগিয়ে দিয়েছে চিন্নি, তো একটুও মনেই হচ্ছে না যে আমি মানে বাঙালি, সাউথ ইন্ডিয়ান নই। আর এই দেখুন কত লোক যাচ্ছে, প্রায় 100 জনের মতন এখানে ছিল। আর সত্যি কথা বলতে মানে এই পিচ এত গরম না, মানে হাঁটা যাচ্ছিল না, মানে তিড়িং তিড়িং করে সবাই লাফাচ্ছিল, এরকম অবস্থা হয়ে গেছে। আর পায়েও সবার বড় বড় 2-3টে করে ফোসকা। আমার তো পায়ে বোধহয় 4-5টা তো ফোসকা পড়েই ছিল। আর ফোসকাই পড়ুক যাই হোক, মজাও খুব লাগছিল, খুব ভালো লাগছিল। একটা মানে কি বলবো, ভেতর থেকে না একটা কেমন মানে অন্যরকমের টান হচ্ছিল মায়ের প্রতি, বা মানে কি বলবো, মনে হচ্ছিল যে আরও যদি কিছু দূর যেতে হয় আমার কোনো মনে হয় অসুবিধা হবে না, আমি চলে যাব। আর আমার তো কর্তাবাবু গাড়ি নিয়ে পিছনে পিছনে তো ঘুরছিলই, কারণ আপনাদেরকে আগেও বলেছি আমার শরীর সত্যিই ভালো না। তো পারবো কি না সেই সন্দেহেতে সে গাড়ি নিয়ে আমার পিছনে পিছনেই যাচ্ছিল, যে যদি কোনো অসুবিধা হয় বা পড়ে টড়ে যাই। কারণ আমি না এখন থেকে থেকেই হঠাৎ করে কেমন সেন্সলেসের মতন হয়ে যাচ্ছিলাম, বা একটা কেমন প্রবলেম হচ্ছিল, তো সেই কারণেই ও ভাবছিল যদি না পারি। আর এই দেখুন মাকে ডাকতে ডাকতে একদম মন্দিরে চলেই আসলাম। এবার মন্দিরের 3টে পাক ঘুরে তারপরে মন্দিরের ভেতরে আমরা সবাই ঢুকে যাব।
করে সবাই মন্দিরে ঢুকে যাচ্ছি। এই কালাশগুলো ওইখানে পুজো করার জন্যে দিয়ে দেব, আর তারপরে ওখানে আমরা সবাই বসবো, বসে পুজো হবে। আর আপনারা কি দেখেছিলেন, লক্ষ্য করেছিলেন আমার যে পুচকু ভাইপোটা, ও কিন্তু মাথায় কালাশ নিয়ে এসেছিল, মন্দিরের 3 পাক ঘুরলো। মানে আমিও ভাবতে পারিনি ওই পুচকুটাও যে নিয়ে আসবে বলে। আর মানে কালাশগুলো এতটাই ভারী লাগছিল না, যেন মনে হচ্ছিল মাথা মানে ফেটে যাবে, আর হাতগুলো প্রচণ্ড ব্যথা করছিল। কারণ দেখে হয়তো মনে হচ্ছে খুবই ছোট কালাশ আর ওতে কোনো অসুবিধা হবে না, কিন্তু সত্যি কথা বলতে বলে না, মায়ের একটা মহিমা থাকে যে ছোট্ট জিনিসও এত তখন ভারী লাগে যে মনে হয় পারা যাবে না, পারা যাবে না। এইরকম করতে করতে আমরা মানে সবাই ঠিকই পৌঁছে গেলাম মায়ের কাছে। আর এই যে আমরা এখন এই মানে পুজো করার জন্যে ঘটগুলো ওইখানে দিয়ে দেবো। সবাই আমরা এক এক করে লাইন দিয়ে দেখুন কেমন ঢুকছি ভেতরে। আর আমার কর্তাবাবু মানে ছিল, কিন্তু ওকে তাতান মানে আর ভিডিওতে সেরকমভাবে নিতে পারেনি, ওই আগের ভিডিওতেই একটুখানি ছিল। আর ও এত এখানে আওয়াজ হচ্ছিল না, ওই কারণে ও আর থাকতে পারছিল না, খুব ওর অস্বস্তি হচ্ছিল। আপনারা তো জানেনই ওর মানে এত আওয়াজে একটু কষ্টই হয়, ও পারে না এত আওয়াজ টাওয়াজ নিতে। তো সেই জন্যে না ও বাড়ি চলে গেছিলো আমি মন্দিরে ঢোকার পরে। এখানে লক্ষ্য করুন একজন মহিলা উদ্দাম নৃত্য করছে। তো এর কারণটা, এর মধ্যে মাতা এসে গেছিল। তো মানে এ এমন করছিল না, দেখলে আপনাদের ভয় লেগে যাবে। তাতান এইটা ঠিকঠাক মতন ভিডিও করতে পারেনি, আসল তাতান না বুঝতে পারেনি যে এখানে কি হচ্ছিল বা কি ব্যাপারটা। তো ওই জন্যই ঠিকঠাক ভিডিও মানে করেনি ওইটার। তো আমারও দেখে না সত্যি ভয় লেগে গেছিলো, যে মানে উনি যেরকম করছিলেন দেখে সত্যি আমারও প্রচণ্ড ভয় লেগে গেছিলো। আসল অনেকেই বলবেন মাতারটা আসা কি, আসল আমরা যেমন বলি যে ভর হচ্ছে বা কিছু, সেই রকমেরই এরা মানে মাতা চলে আসা বলে, যে ঠাকুরের পুজোর সময় সে ভর হয়ে যায় না, তো ওইটাকেই এরা মাতা আসা বলে। তো আর এইদিকে দেখুন সবাই লাইন দিয়ে দিয়েছে জল ঢালার জন্যে।
এবারে আমরা দাঁড়িয়ে পড়েছি খাবার লাইনে, কারণ খিদেটা সত্যিই খুব জোরে পেয়ে গেছিলো। তার উপরে মানে সাউথ ইন্ডিয়ান খাবার, আমাদের প্রসাদ যেটা সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান খাবার, আমার তো ভীষণ প্রিয়। তো সেই জন্যে আমার একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো আজকে, আর ওই কারণেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য, কারণ আর তর সইছিল না। আমি, আমার বান্ধবী আর তাতান, তিনজন। আর এখানে খাবার যে লাইন ছিল, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। আর তাতান যেই রকম ছেলে, ও তো মানে গিয়ে ছেলেদের লাইনে দাঁড়িয়ে খাবে না, তো ওই জন্য আমরা দুটো প্লেট নিয়ে নিয়েছিলাম, তাতানের ওইখানে খাবার নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা খেতে বসে গেছিলাম। আর খাবারে ছিল মানে খাট্টা ভাত, সাম্বার, ডালিয়ার পায়েস, একটা মিক্স সবজি, মানে চাটনি। এত ভালো লেগেছে আমার, মানে খাবারগুলো মানে অসাধারণ। আমার এমনি সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে, আমার সত্যিই খুব ভালো লেগেছে, একদম মন ভরে প্রাণ ভরে প্রসাদ খেয়েছি। জীবনের প্রথম সব থেকে বড় কথা কিরকম কোইন্সিডেন্ট, মানে এটা হওয়ার কথা নয়, যেহেতু একজন ক্যান্সেল করলো সেই জায়গায় তোমার ঢোকা, মানে কোনো প্রশ্নই নেই। রাত 11টার মধ্যে তুমি জানোই না যে এরকম কোনো প্রোগ্রাম হতে পারে। এটাই আমার সব থেকে লাগলো, হঠাৎ এরকম কেউ ক্যান্সেল করেও না, এরা আগে থেকে বুক করে রাখে, হঠাৎ করে সে আসবে না। তো দারুণ লাগলো, একটা কি বলবো, আমার খুব ইচ্ছা ছিল এরকম। আমি শশীদার বউকে বলেও ছিলাম, যদি কখনো সুযোগ হয় কারোর বাড়িতে বা কিছুতে হয়, কারণ ক্লাবে তো সুযোগ পাওয়া যায় না, ঢুকতে দেয় না এরা, তো হয় তো আমাকে বললো। তো বলেছে আচ্ছা ঠিক আছে, আগে এই তো কদিন আগে আমার একটা বান্ধবীর ঘরে হলো, জানলে তোমাকে ডাকতাম। আচ্ছা ঠিক আছে, যদি কখনো মনে পড়ে আমার কথা ডেকো বা কিছু, তো যাই হোক এখানে সুযোগ হয়ে গেল। আমার সত্যিই ভালো লাগলো, খুব ভালো লাগলো যে ব্যবস্থাপন্ন। পায়ে বড় বড় ফুচকা, দুটো পায়ে 3টে ফুচকা, ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তো সত্যি খুব ভালো লাগলো, খাওয়া দাওয়াও খুব ভালো হলো। তো যাই হোক, এবার স্নান টান করবো, আর কি বলবো, আর কিছু বলতে ইচ্ছা করছে না, পরে দেখা হবে। আর ওখান থেকে তো একটা প্রসাদের ব্যাগ দিয়েছিল, সেটা আপনাদেরকেও দেখাই যে কি কি দিয়েছে। এইটা হচ্ছে ঠাকুরের পুজোর আসল প্রসাদ, এখানে এটা পুজো হয়েছিল এই প্রসাদটাতে। আর কুপনের সাথে এই প্রসাদটা দিয়েছে। এখানে আছে কি আছে দেখি, মনে হচ্ছে পুলিয়ারামি আছে, যেটা খাট্টা ভাত বলে, খাট্টা ভাত। এটাও একটা খাট্টা ভাত, আর এর মধ্যে সব রকমেরই অল্প 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 করে মেশানো আছে, ওদের যা যা অনেক কিছু জানি না আমি, কি কি বলে না বলে, তো সেগুলো আছে। আর এখানে আছে লাড্ডু, আর কাপড় আর চুড়ি দিতে হয়, কুমকুম তো ওখান থেকেই পরিয়ে দিয়েছে। তো কাউকে তো কাপড় দেওয়া সম্ভব নয়, সেজন্য হয়তো একটা এরকম ব্লাউজ পিস দিয়েছে, আর তার সাথে লাল চুড়ি। আমি পরে এই চুড়িগুলো একদম সাইজে, এটা ভগবান টেনেছে চলে গেছে। চল, তো চলো যাই হোক, আজকের ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এমনিতেই খুব টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।